সুপ্রভাত সবাইকে। আজকে আমার যাত্রা হচ্ছে আবুধাবি। তা আবুধাবির উদ্দেশ্যে যাত্রা দিচ্ছি। যাওয়ার আগে আমি আমার আয়নাতে দেখে নিলাম। আমার বাসা থেকে বেরোচ্ছি এখন সকাল 8টা বাজে। বেরোনোর সময় একটু এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ লোকজন অনেক নেই, কারণ আজকে ঈদের দ্বিতীয় দিন চলছে এখানে। হেঁটে হেঁটে যাচ্ছিলাম মেট্রো স্টেশনের দিকে। মেট্রো স্টেশনের যাওয়ার আগে রোদের যে ঝটাক দেখলাম, বোঝা যাচ্ছে আজকে গরমটা প্রচুর পড়বে। যাই হোক, যাচ্ছে দেখি কি হয়। আজকে আমার সাথে আমার সফর সঙ্গী হচ্ছে হাবিব। সেও ফার্স্ট টাইম দুবাইতে এসছে। সে কখনো দুবাই বা আবুধাবি কোথাও ঘোরা হয়নি তার। তো আমি ওকে বললাম যে আমার সাথে যাওয়ার জন্য। আমি আস্তে আস্তে মেট্রো রেল স্টেশনের ভিতরে ঢুকে পড়লাম। স্কেলেটর দিয়ে নিচে যাচ্ছি। লোকজন আজকে কিন্তু অনেক কম। ইউজুয়ালি এই টাইমে অফিস আওয়ার তো অনেক লোকজন থাকে, আর আজকে অত লোক নেই। যাচ্ছি নিচে। এখন আমি যাব হচ্ছে উইন্ডাম হোটেলে, কারণ হাবিব অলরেডি বাসা থেকে হোটেলে এসে বসে আছে আমার জন্য, ওয়েট করছে। আমি মেট্রোর জন্য ওয়েট করব। বলতে না বলতে মেট্রো চলে এলো। তা আমি এখন যাব উইন্ডাম হোটেলে। হাবিব অলরেডি আমাকে কল করলো যে সে আমার জন্য ওয়েট করছে ওইখানে ক্যাফেটেরিয়াতে। ট্রেনে বসা লোকজন অনেক কম। অনেকে দেখা যাচ্ছে যে ঈদের ছুটি কাটাতে বাইরে চলে যাচ্ছে তারা। যাই হোক, আমি বলতে না বলতেই চলে এলাম গোলচুক মেট্রো স্টেশন। এখানে আমি এলিভেটরে করে উপরে যাব বেরোনোর জন্য। একটা জিনিস লক্ষ্য করলাম, ট্রেনটা যখন থামলো এলিভেটর থেকে কয়েকটা লোক দৌড়ে যাচ্ছে মেট্রোটা ধরার জন্য। যাই হোক, এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয়, একজন আরেকজনকে রেসপেক্ট করে, যে একটা লোক আসছে তার জন্য লিফটটা হোল্ড করে রাখছিল। যাই হোক, আমরা উপরে গিয়েছি। এখন আমি এক্সিট করব। এক্সিট করার জন্য আমার কার্ডটা সোয়াইপ করতে হবে। কার্ডে যদি ব্যালেন্স না থাকে এটা কিন্তু সোয়াইপ হয় না। তো অলওয়েজ মেক শিওর যে কার্ডে পর্যাপ্ত ব্যালেন্স থাকে। আমি এক্সিট 2তে উপরে যাচ্ছি। এখন উপরে গিয়ে এলিভেটরে বেরোলাম। এই মেট্রো স্টেশনটা আমাদের উইন্ডাম হোটেলের নিচে বেসমেন্টে আর কি, উপরে হোটেলটা। তো মলের পুরো সব কিছু স্তব্ধ, কারণ ঈদের ছুটি চলছে, অনেকগুলো দোকান এখনও বন্ধ। আমি বেরোলাম। এখন রাস্তা পার হয়েই আমার এই হোটেলটা হচ্ছে ডেস হোটেল। রাস্তার অপোজিটে হচ্ছে উইন্ডাম হোটেল। তো এটা একটা নিউ সিটি বলা যায়, অনেক ডেভেলপ করেছে। তো অনেকগুলো হোটেলই। আমি রাস্তা পার হচ্ছি জেব্রা ক্রসিং দিয়ে। এখানে একটা সত্যি কথা বলতে, জেব্রা ক্রসিং দিয়ে যখন রোড পার করা হয়, লোকজন বা গাড়ি ঘোড়া যখন আসে তখন পেডেস্ট্রিয়ানকে দেখলে এরা কিন্তু গাড়িগুলো থেমে যায়। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন। আমার বাসা থেকে 2 স্টেশন পরে হচ্ছে আমার হোটেল। তো যেটা দেখা যাচ্ছে এখন, এটা হচ্ছে আমার হোটেল, আর এগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট, রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট। তো এটাই হচ্ছে উইন্ডাম হোটেল, যেটা এখন দেখাচ্ছি আমি এখন হোটেলের স্টাফ এন্ট্রান্স দিয়ে হোটেলের ভিতরে যাব। আগে বলেছিলাম যে হাবিব আমার জন্য ওয়েট করছে। সে আমাকে ফোন করলো কয়েকবার। সে অনেক এক্সাইটেড আজকে দুবাই যাওয়ার জন্য। দেখি হাবিবকে নিয়ে কত দূর যেতে পারি। বলতে না বলতে আমি সিকিউরিটি গেটে সিকিউরিটি অফিসারকে ঈদ মোবারক বলে ভিতর গেলাম। স্টাফও নেই, অনেক করিডোর খালি দেখা যাচ্ছে, কারণ সবাই ঈদের ছুটিতে আর ব্যস্ততা নেই। আরিফ এই মুহূর্তে আমার সাথে হাবিব চা খেলে দেখলেন। এখন আমরা চলে এসলাম মেট্রোতে এখন যাব ইবনে বতুতা মল, যে মেট্রো স্টেশন আছে ওইখানে, কারণ ওইখান থেকে আমাদের বাস নিয়ে আবুধাবি যেতে হবে। তো আমরা অলরেডি ইউনিয়ন মেট্রো স্টেশনে চলে এসেছি, কারণ আমাদেরকে গ্রিন লাইন থেকে রেড লাইন নিতে হবে। তো বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ইবনে বতুতা মল গেট, যেখান থেকে আবুধাবির বাস যাবে। আমরা বাসে উঠে বসলাম। একজন 25 দিরহাম করে নিচ্ছে ওয়ান ওয়েতে। তো হাবিব বসলো একজনের পাশে।
হাবিব, আমরা দুজন একসাথে বসতে পারলাম না কারণ সিটের অ্যাভেলেবিলিটি ছিল না। হাবিব মাঝে মাঝে আমাকে বলছে, আরে প্রচুর স্মেল আসছে আমার পাশ থেকে। আমার সেম অবস্থা, আমার পাশের যিনি বসার ছিলেন উনি ওনার জুতাগুলো যখন খুললেন অনেক স্মেল করতেছিল। যাই হোক, কিছু বলার নেই। দুপাশের সৌন্দর্য, গ্রিনারি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আবুধাবিতে। আবুধাবিতে আজকে আমাদের টার্গেট থাকবে, আমার কয়েকজন বন্ধুবান্ধবদের, ক্লোজ ফ্রেন্ডদের বলা হয়েছে তারা যদি অ্যাভেলেবেল থাকে তাদের সাথে দেখা করব। যাই হোক, হাবিবের ঘুম পাচ্ছে বললো, তা আমি বললাম যে তুমি রেস্ট নাও। বলতে না বলতে আমরা চলে এসলাম আবুধাবি বাস স্টেশনে, যেখান থেকে শারজাহ, দুবাই, অনেকগুলো সেক্টর ফজেরা, আলাইন, উমাল কুইন সব জায়গায় এখান থেকে বাস যাতায়াত করে। তো আমরা বাস স্টেশনের ভিতরে ঢুকবো এখন। ওইখান থেকে আমাদেরকে কার্ড নিয়ে, সিটি বাসের কার্ড নিয়ে আমাদেরকে যেতে হবে। এটা হচ্ছে আলওয়াদা মল। আমরা আলওয়াদা মলের পাশেই আসলে হচ্ছে ও বাস স্টেশনটা। 9 বছর 3 মাস আগে যেরকম দেখে গেছিলাম ওরকমই আছে। তো হাবিব বললো যে চলেন আমরা কিছু খাই। দুটো শাওয়ারমা খেলাম। খাওয়ার পর আমাদের কার্ডটা আমরা কিনে নিয়ে এখন 20 দিরহামের কার্ড, ওইটা কার্ড নিলে 10 দিরহাম অলরেডি লোড থাকে। আমরা বাসের জন্য ওয়েট করছি, অনেকক্ষণ ওয়েট করা হয়েছে, 15-20 মিনিটের মতো, কারণ 94 বাসটাই কিন্তু শেখ জায়েদ মস্কে যায়। তো হাবিবের ইচ্ছা এখন শেখ জায়েদ মস্কে যাবে, দেখি এর আশা পূরণ হয় কিনা। যা ওয়েট করছি, অলরেডি 20 মিনিটের মতো হয়ে গেল। তো হাবিব বলল যে দেখি কি হয়। আমি হাবিবকে আগেই বলছিলাম যে বাসটা চলে এসছে। হাবিবকে আগে বলেছিলাম যে ক্রাউড কিন্তু অনেক থাকবে, কারণ এদের ছুটি, দেখা যাক আমরা মলের ভিতর, মস্কের ভিতর ঢুকতে পারি কিনা। তো টাইম অলরেডি 2:30 বেজে গেছে। আমি হাবিবকে বললাম যে মস থেকে বেরিয়ে আমরা লাঞ্চটা করব, চলো আগে মসটা ঘুরে আসি, কারণ তার অনেক ইচ্ছা যে ওইখানে গিয়ে একটু দেখবে। আশা যদি পূরণ হয়, দেখা যাক। আমাদের বাসের জানলা দিয়ে দেখা যাচ্ছে আমরা মস্কের ভিতরে ঢুকে যাচ্ছি এখন। তো হাবিব অনেক এক্সাইটেড ছিল যে দেখতে পাবো বলে, দেখি কি করা যায়। কারণ আমি আবুধাবি থেকে যখন কাতার চলে যাচ্ছিলাম, আমি গ্র্যান্ড মস্কে এর আগের দিনে কিন্তু ভিজিট করেছিলাম, কারণ এটা একটা ওয়ান অফ দ্য সাইট আমার ছিল যে আমি মিস করেছিলাম তখন 9 বছর আবুধাবিতে থাকার পর এটা ভিজিট করতে পারিনি। তো ঢুকতে অ্যালাউ করেনি আমাদেরকে। তো আমাদেরকে বললো যে নিচে যান, নিচে গিয়ে চেষ্টা করেন যে যাওয়া যাবে কিনা ভিতরে। তো সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, নিচে গিয়ে সিকিউরিটি গার্ড আমাদেরকে গাইড করলো যে আপনাদেরকে বুকিং করতে হবে, কারণ ঈদের দিন আজকে অনেক ক্রাউড, তো বুকিং ছাড়া আমাদেরকে অ্যালাউ করবে না। তো এখন দেখা যাক কি হয়। আমরা যাচ্ছি কাউন্টারের দিকে, প্রচণ্ড রকমের ভিড় ওইখানে। আর আগে এই সবগুলো কিন্তু ছিল না, এখন এই সবগুলো ওপেন করা হয়েছে, ফুড কোর্ট খোলা হয়েছে, উইচ ইজ রিয়েলি নাইস এখন। তো আমরা যাচ্ছি ওদিকে, দেখি কি করা যায়, কিন্তু অনেক 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 ভিড় ছিল। তো আমার মনে হয় না আজকে আমাদের আশাটা পূরণ হবে, তারপরে দেখি আমরা চেষ্টা করে দেখব। যাই হোক, ওইখান থেকে ফিরে আমাদের আশাটা পূরণ হলো না। হাবিব বলছে যে আমার প্রচণ্ড খিদে লেগেছে। তো আমরা রুই মাছ দিয়ে বাংলাদেশ একটা রেস্টুরেন্টে খাবার খেলাম। খাবার খেয়ে হাবিবকে বললাম যে চলো এখন হাঁটি। প্রচুর খাওয়া দাওয়া হলো। খাবার লাঞ্চ করতে করতে আমাদের 3-3:30 বেজে গেল। তো এখন হাঁটছি আবুধাবির স্ট্রিটগুলোতে। আমি যখনই হাঁটলাম আমি নস্টালজিক হয়ে গেছি, কারণ আমার ক্যারিয়ারের স্টার্ট কিন্তু 2005 সালে এই আবুধাবি সিটি থেকেই। আমি হাবিবকে বললাম যে চলো আমার প্রথম হোটেলটাতে যাই। ইতিমধ্যে আমি আমার ফ্রেন্ড আরিফকে ফোন করেছি, আরিফও আসবে। আমি বললাম যে আমার গ্র্যান্ড হোটেলের ওইখানে আসো। তো ওকে লোকেশন দেওয়া হয়েছে, এটা হচ্ছে গ্র্যান্ড হোটেল, গ্র্যান্ড কন্টিনেন্টাল ফ্ল্যামিঙ্গো হোটেল, যেখান থেকে আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম। আমি হাবিবকে বলছি আর হাসছিলাম, কারণ আমার পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। অনেকগুলো কথা তার সাথে শেয়ার করলাম হাবিবের সাথে। আসলে এরিয়াটা যেখানে আমি দাঁড়িয়ে, এই হোটেলটাই, তো অনেক অনেক কথা শেয়ার করলাম। তো আমরা এখন আরিফের জন্য ওয়েট করব, দেখি। এই উঁচু উঁচু বিল্ডিংগুলো আমরা হোটেল থেকে দেখতাম আর দুষ্টুমি করতাম অনেক সময়। এই বিল্ডিংটা আমাদের সময়েই কিন্তু হয়েছিল। তো যাই হোক, হোটেলের সামনে অনেক বড় পার্কিং। এই হোটেলটা আসলে আমার অনেক ফেভারিট, কারণ এটা আমার ক্যারিয়ারের মেইন একটা ওয়ে আর কি, আমার এন্ট্রি লেভেলের।
যেখান থেকে আমি ট্রেনিং করেছি, যেখান থেকে আমি অনেক কিছু শিখলাম। যাই হোক, বলতে না বলতে আরিফ চলে আসলো। আরিফ কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ ছিল। সে অনেক দিন পর, প্রায় 9 বছর 3 মাস পর এর সাথে দেখা হলো। আমার অনেক একটা ক্লোজ ফ্রেন্ড, এর সাথে দেখা হয়ে ভালো লাগলো। তো হোটেলের ভিতর ঢুকে অনেকগুলো পুরনো স্টাফ ছিল, এদের সাথে দেখা হলো, দেখা করলাম হোটেলের ভিতর। তারপর বললাম যে চলো একটু শেরাটনে যাই। আরিফ অনেক কষ্ট করে আমার সাথে হাঁটছে, কারণ সে হাঁটতে পারে না এখন, শারীরিকভাবে অসুস্থ, যা বললাম। তো আরিফকে বললাম যে চলো শেরাটনের দিকে যাই। শেরাটনেও আমি কাজ করেছি আবুধাবি গ্র্যান্ড কন্টিনেন্টালের পর। এটাতে আমার সেকেন্ড জব, যেখানে আমি 3.5 বছর ছিলাম। পরে এখান থেকে আমি হিলটন আবুধাবিতে মুভ করি। হিলটন আবুধাবি থেকে আবার কিন্তু শেরাটন আবুধাবিতে মুভ করি। শেরাটন আবুধাবি থেকে আমি কাতারে চলে যাই। এটা হচ্ছে রহিম, যে অনেক বছর ধরে এখানে কাজ করছে, আমাদের পটিয়ারি ছেলে। সে শান্তিরহাটের বাড়ি। তো অনেক ভালো একটা ছেলে, অনেক অনেক রেসপেক্ট করে আসলে, অনেক ভালো একটা ছেলে। আমাদেরকে জুসের অর্ডার দিল, সে বললো যে না কিছু খেয়ে যেতে হবে। বললাম যে খাবো না। তো এর সাথে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা ছবি নিলাম এর সাথে। তারপর লবিতে গিয়ে দেখলাম শেরাটন আবুধাবি হোটেলটা অনেক ডেকোরেশন আর ইন্টেরিয়র ডিজাইনে অনেক চেঞ্জেস আনা হয়েছে। এই স্যান্ডেলে তো ছিল না আগে। লবিতে অনেক লাইটিং, অনেক কিছু ডেকোরেশন দেখলাম। তো আরিফ হঠাৎ বললো যে এটা রিনোভেশন করা হয়েছে রিসেন্টলি। তো হাবিব যখন এখানে আসেনি, হাবিবকে নিয়ে একটু বললাম যে কর্নিশের দিকে যেতে। আমি, আরিফ আর হাবিব যাচ্ছিলাম। এটা হচ্ছে সুভিটাল হোটেল। তারপর কর্নিশে হাঁটতে 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 অনেকগুলো স্মৃতি মনে পড়ে গেল। আরিফ হঠাৎ বললো যে এখানে কত হেঁটেছি, কত রাত্রে এসেছি, কত খেলাধুলা করলাম এখানে। তাই বললাম হ্যাঁ আরিফ, অনেক কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে আসলে। যাই হোক, তিনজনে অনেক দুষ্টুমি করতে করতে অনেক হাঁটা হলো, অলমোস্ট 10 কিলোমিটার মতো হেঁটেছি। সেই লাঞ্চ করে বেরিয়েছি, এখনও পর্যন্ত হাঁটছি। কর্নিশের পার হয়ে এখন যাব হচ্ছে হামদানি স্ট্রিট। হামদানি স্ট্রিট হয়ে আমরা এখন চলে গেলাম ইলেকট্রাতে। বলতে না বলতে হঠাৎ করে এক পশলা বৃষ্টি হয়ে গেল আবুধাবি সিটিতে। তো আমরা এখন যাওয়ার প্ল্যান করছি, কারণ 8টা বেজে গেছে অলরেডি। তারিফের থেকে বিদায় নিব আমরা এখানে মদিনা জাইদ শপিং সেন্টারের সামনেই। আমরা এখন আরিফের থেকে বিদায় নিয়ে, বিদায় বেলাতে আসলে কারোই ভালো লাগে না। আরিফ অনেক ইমোশনাল হয়ে গেছিলো, আমিও অনেক ইমোশনাল হয়ে গেছিলাম আরিফের কথাবার্তাগুলো শুনে। যাই হোক, বাস স্টেশনে ঢুকে গেলাম। হঠাৎ করে হাবিব বললো যে সে 2টা বিস্কিট আর 2 জুস নিল গাড়িতে খাওয়ার জন্য। আমি কি বলবো, হাবিবকে অনেক ধন্যবাদ দিলাম। আবুধাবি পুলিশের বাস, কারগুলো দাঁড়িয়েছিল এখানে, কাউকে দেখতে পাইনি। তারপরও অনেকদিন পর দেখলাম এই ধরনের গাড়িগুলো। আমরা এখন বাসের জন্য ওয়েট করব, যেটা চলে যাবে দুবাই আলওয়াদা মল। আরেকবার রাত্রের ভিউটা দেখাচ্ছি। সকালে এসে একবার দেখালাম, এখন রাত্রের ভিউটা দেখালাম। এই বাসটা আমাদেরকে নিয়ে যাবে সেই দুবাইয়ে, আমাদের গন্তব্যস্থলে। তো বেশি প্যাসেঞ্জার ছিল না। হাবিব বলছে যে আমি অনেক এক্সাইটেড ছিলাম, লেটস গো ব্যাক টু দুবাই, আমার সাথে দুষ্টুমি করছিল। তো আমি অনেক কথাবার্তা বলে হাবিবকে অনেক কথা শেয়ার করলাম। তো এখন টাইম হচ্ছে 8:15, আমাদের পৌঁছার টাইম হবে অলমোস্ট 9:45। হাবিব অলরেডি টায়ার্ড ছিল, ঘুমাচ্ছিল। তো আমি বললাম যে আমার ওয়াইফকে একটা ফোন করি। হঠাৎ গাড়ি মধ্যপথে হাবিব বললো যে আমরা এগুলো খেয়ে নিই এখন। হাবিবকে বললাম যে গাড়িতে খাওয়ার কিন্তু নিয়ম নেই, তারপরও আমরা খেয়ে নিলাম। আমরা চলে এসেছি দুবাইতে ইবনে বতুতা মল, যেখান থেকে আমরা সকালে বাসে করে গিয়েছিলাম। এখন আমরা বাস থামলাম, এটা হচ্ছে মেট্রো স্টেশনের ভিতরে যাব আমরা এখন। মেট্রো স্টেশনের ভিতরে গিয়ে আমাদের এখান থেকে প্রায় 19টা মেট্রো স্টেশন ক্রস করে আমাকে যেতে হবে বর্জুমান। আমরা চলে এসেছি মেট্রোতে। তো হাবিবের হবে 23টা। যাই হোক, আমি বর্জুমান থেকে চেঞ্জ করে এখন চলে যাচ্ছি আমার গন্তব্যস্থল শরফ ডিজে, যেখানে একটা স্টেশন মাত্র। চলে এসেছি, এখন বেড়ে যাব। টাইম হচ্ছে 10:30 বাজে। বেরোবো এখন গেট দিয়ে, সেম প্রসেস যেটা আমার কার্ড সোয়াইপ করে। তো এ হচ্ছে আমার এরিয়া, শরফ ডিজে এরিয়া, যেখানে আমি থাকি। এটা আমার বাসা, যেখানে আমি এখান থেকে মেট্রোতে যাতায়াত করি। আসলে 5 মিনিট লাগে, 5 মিনিট লাগে না। আমি এখন বাসার বিল্ডিংয়ে এন্ট্রি করছি।
লোকজন অনেক কম আশেপাশে, কারণ সবাই ঈদের ছুটি যার যার অনেক অনেক জায়গায় চলে গেছে ঘোরার জন্য, বেড়ানোর জন্য। এটা সিকিউরিটি গেটে সিকিউরিটিও নেই এখন। তারপর আমি এখন আমার ফ্লোরটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আমি যাব এখন বাসায় লিফটেই। চলে এলাম, সারাদিনে অনেক ট্রাভেল করেছি, অনেক টায়ার্ড ছিলাম। যাই হোক, অনেক ভালো লেগেছে, অনেকজনের সাথে দেখা হলো, অনেকজনের সাথে কথা হলো। দেখে বোঝা যাচ্ছে আমি অনেক টায়ার্ড, কিছুই করার নেই। বাস ভালো লাগলো, আজকের দিনটা অনেক ভালো গেল। বাসায় চলে এসেছি এখন, এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে।